নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন, তাদের এই মুহূর্তে নাইট থটস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখব। জেনারেল বেস রিডিং, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন, যেটা করবে না সেটা নেবেন না। ওকে, চলুন শুরু করছি। 10 অফ সোর্স, 2 অফ সোর্স অ্যান্ড হচ্ছে এস অফ সোর্স। বাবা, সোর্সের কার্ড। পেনফুল এনার্জি তো বটেই, সোর্স মানে তো অবশ্যই পেনফুল এনার্জি রয়েছে আপনার পার্সনের। তার সাথে বলে দিই আপনারা হচ্ছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি থেকে বিলং করতে পারেন। হয় আপনি বা আপনার পার্সনের জোডিয়াক সাইন এটা হতে পারে। আচ্ছা, আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। আমাদের চ্যানেলে অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে, তো যারা শর্টসে দেখেননি তারা প্লিজ কাইন্ডলি চেক করে নেবেন। কমেন্ট সেকশনেও সেটার লিঙ্ক দেওয়া থাকে, যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন। অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন, শুধু ট্যারট বেসড প্রেডিকশন আমি করি না, কারণ সেখানে এনার্জি শিফট করে যায়, অ্যাকুরেটলি প্রেডিকশনটা সমস্যা হয়। তো যে কোনো বিষয় নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন, অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশন। আমার চ্যানেলে ডেস্টিনি জার্নি নামে মেল আইডি আছে, মেলটাকে ওপেন করবেন, কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। কমেন্ট সেকশনে লিঙ্কটা পেয়ে যাবেন। আচ্ছা, 5 অফ পেন্টিকলস এবং হচ্ছে 9 অফ ওয়ান্ডস। আমি প্রথমেই বললাম পেনফুল এনার্জি। এখানে যাদের থার্ড পার্টি সিচুয়েশনস রয়েছে, দু রকম থার্ড পার্টি সিচুয়েশন, সে রোম্যান্টিক থার্ড পার্টি থাকুক, ফ্যামিলি থার্ড পার্টি হয়ে যাক, যেখানে যে পজিশন থার্ড পার্টি হিসেবে রয়েছে আপনাদের মধ্যে, সেই পজিশন তাকে তো নাড়া দিয়ে দিয়েছে। সে তো মাটিতে লুটিয়ে পড়েছে দেখতে পাচ্ছি। মানে ভয়ে, তার ভয়ে, এখানে আপনার পার্সন ভয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এবং তিনি এমন আঘাত, এমনভাবে তাকে পেন, এমনভাবে ডিস্ট্রেস সিচুয়েশনসের মধ্যে ফেলে রেখেছে যে সে উঠতে পারছে না, সে লাইফের হোপস দেখতে পাচ্ছে না, এবং বারবার মনে হচ্ছে কী ভুল আমি করেছি। আপনাকে গিভ অফ করে, মানে এখানে দেখতে পাচ্ছেন যে উনি আপনাকে একসময় ছেড়েছিল। যে যে পজিশনের জন্য আপনাদের নো কন্ট্যাক্টের জোনটা রয়েছে, আজকে সেই পজিশনই তাকে কিন্তু ভীষণভাবে কিন্তু মনে করাচ্ছে আপনাকে। মনে হচ্ছে যে আপনিও তার থেকে বেটার ছিলেন, ঠিক আছেন। সেটা ফ্যামিলি পার্সন হতে পারে, ফ্যামিলির থেকেও কিন্তু তিনি হয়তো ডিস্ট্রেস পেয়েছে, ফ্যামিলিতে খুব সমস্যা চলছে তার এই মুহূর্তে। দেখতে পাচ্ছি যে ফ্যামিলির মধ্যেও কিছু সমস্যা চলছে, ঠিক আছে। তো মনে হচ্ছে বারবার সেটা যে আপনি তার থেকে বেটার ছিলেন, যেই পজিশনে থাকুক আপনি তার থেকে বেটার ছিলেন। কিছু পজিশনের জন্য আমি বলবো, যেগুলো 10 অফ সোর্সের কার্ড, একদিন আপনিও হয়তো তার পজিশন অনুযায়ী, তার টক্সিক বিহেভিয়ারের জন্য আপনি তাকে লেফট করেছিলেন, ছেড়ে এসেছিলেন। আপনি ভেবেছিলেন যে আর পারছি না, আমি একটু ছেড়ে যাই, তাহলে হয়তো এই মূল্যটা বুঝবে। কিন্তু কিছু সময় আপনি দেখলেন যে আপনার মূল্যটা বোঝেনি। কিন্তু যে আপনার মূল্য বোঝেনি সেই আজকে আপনার কিন্তু 4 অফ ওয়ান্ডসের কার্ড। সেই ভাবছে যে ভুল করেছি। এই যে ইয়েলো কার্ড, মানে এই যে একটা সুন্দর রঙিন জীবনটা, সেটা সমস্যা থাকলেও ছিল, সে রঙিন জীবনটা যেন তার লাইফ থেকে মিসিং হয়ে গেছে। ওকে, সো নেক্সট কার্ড হচ্ছে 2 অফ সোর্সের এনার্জি। সো যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের এনার্জিটা পিক করে। জেনারেল গাইডেন্সে আপনারা কিন্তু গাইডেন্সটা অন্তত পাবেন, সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করে যায়। জাজমেন্ট, 5 অফ কাপস, 2 অফ সোর্স। 2 অফ সোর্স মানে কনফিউশন, ডিলেমা, ইনডিসিশন। সব থেকে বড়ো কথা, এখানে কনফিউশনের থেকে ইনডিসিশনসে ভুগছে। এ চুজ করব না বি চুজ করব, আমি যদি এটা চুজ করি তাহলে যদি বিটা রাইট হবে, না বিটা চুজ করলে এটা রাইট হবে, বুঝতে পারছে না, ইনডিসিশনে ভুগছে। কোথাও যেন একটা মত পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। উনি জাজমেন্ট কিছুটা, কিন্তু উনি কিসের জন্য ইনডিসিশনে ভুগছে, কাকে চুজ করবেন। থার্ড পার্টি যদি এখানে সিচুয়েশনস থাকে, উনি ভাবছেন যে থার্ড পার্টিকে তো চুজ করলাম, সেই চুজ করে তো আমার লাইফে তো সমস্যা ছাড়া আর কিছুই তৈরি হচ্ছে না। কোন মুখে আপনার সামনে আসবে, কি জাজমেন্ট দেবে, আপনি তাকে কোশ্চেন্স করবেন, কি বলবেন তাকে। স্বাভাবিক ব্যাপার যে এখন সেখান থেকে ধাক্কা খেয়ে উনি আপনার কাছে ফিরে এসছে, এটাই তো বলবে। যাদের থার্ড পার্টি সিচুয়েশনস রয়েছে তাদের জন্য এই এনার্জি, এই এনার্জিটাই জন্যই কিন্তু তিনি অত্যন্ত পরিমাণে স্যাড ফিল করছে। যে আপনার কাছে আসলেও তো আপনি মুখ ফুরিয়ে নিতে পারেন, আপনি যদি মুখ ফুরিয়ে নেন তখন কী হবে। এরা যাদের থার্ড পার্টি সিচুয়েশানস আছে, যাদের থার্ড পার্টি সিচুয়েশানস নেই তাদেরকে আমি বলবো যে এখানে যদি যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে যদি কনফ্লিক্ট তৈরি হয়, বা ফ্যামিলির জন্য ইনডিসিশনস নিতে পারছিল না, মানে যে জাজমেন্ট আপনাকে দিতে পারছিল না, কারণ এখানে জাজমেন্টের কার্ড আসছে।
জাজমেন্ট দিতে পারছিল না, আপনার হাতটা ধরতে পারছিল না। একদিন আপনি তার থেকে যে চান্স মানে জাজমেন্টটা চেয়েছিলেন উনি সেটা আপনাকে দেননি। আজকে তিনি ভাবছেন আপনি কি আজকে সেকেন্ড চান্স তাকে দিতে রাজি আছেন? তার বিহেভগুলোকে ভুলে, তার দোষগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে কি আপনি সেকেন্ড চান্স দিতে রাজি আছেন? এই বিষয়টাকে নিয়ে নিজের মধ্যে নিজেই কিন্তু ইনডিসিশনে উনি ভুগছেন। সো নেক্সট এনার্জি হচ্ছে এস অফ সোর্স। এস অফ সোর্সের কার্ড, সিক্স অফ সোর্সের কার্ড। ক্ল্যারিটি চাইছে পরিষ্কারভাবে, কিন্তু উনি একবার খুব মনে মনে চাইছে যে আপনার সাথে ডাইরেক্টলি এসে কথা বলতে, ডাইরেক্টলি আপনার সাথে কমিউনিকেশনস করতে চাইছে। কারণ এস অফ সোর্স সেটাকেই আবার সিক্স অফ সোর্স দুটোই রয়েছে, ডাইরেক্টলি কমিউনিকেশন করতে চাইছে। এইবার ডাইরেক্টলি কমিউনিকেশনস করতে গিয়ে উনি পড়ে গেছেন ফ্যাসাদে। এখানে দেখুন বটম অফ দ্য ডেক 2 অফ পেন্টিকলস এসছে, সেখানেও কিন্তু ইমব্যালেন্সিং এনার্জি, উনি এনার্জিটা ব্যালেন্স করতে পারছেন না। উনি ভাবছেন কি করা উচিত, কারণ আপনিও কিন্তু কথা বলা বন্ধ করেছেন। এখানে বহু মানুষ আছে একদমই আপনার পার্সনের সাথে কোনো রকম কোনো ইশারা ইঙ্গিত কিচ্ছু দিচ্ছেন না, পুরোপুরি কথা বলা বন্ধ করে দিয়েছেন। এবার কথা বলা কোনো ইশারা ইঙ্গিত না দিলে সেও কিন্তু ক্ল্যারিটিটা পাচ্ছেন না যে আপনার এনার্জিটা এই মুহূর্তে কী আছে, আপনি কী চাইছেন। এখনই কি তার জন্য ওয়েট করছেন, না মুভ অন করে বেরিয়ে গেছেন? কারণ সিক্স অফ সোর্সের কার্ড মুভ অন করে বেরিয়ে যাওয়া। আপনি কি এখান থেকে বেরিয়ে চলে গেছেন? তো উনি ভাবছেন যদি আপনি বেরিয়ে চলে যান তাহলে আপনার সাথে কীভাবে ডাইরেক্টলি কমিউনিকেশনস করলে তো আপনি সেটাতে নিশ্চয়ই হ্যাঁ বলবেন না। এইটার বিষয়কে নিয়েই কিন্তু উনি ডিলেমার মধ্যে পড়েছে। কি করব, ইঙ্গিত পাচ্ছেন না উনি, আপনার থেকে কোনো এরকম ইঙ্গিত কিন্তু উনি পাচ্ছেন না বলেই ওনার কিন্তু ডিলেমাটা ক্রিয়েট করছে। ঠিক আছে, আচ্ছা আরও দেখব। আচ্ছা 1 মিনিট, দেখা যাচ্ছে না হয়তো কার্ডগুলো। সো নেক্সট এনার্জি 7 of Wands, 6 of Pentacles, Chariot. So please guide me. 7 of Wands. 7 of Wands কে সিগনিফাই করছে 7 of Wands এবং হচ্ছে কি নাইট অফ কাপসের এনার্জি। প্রথমেই বললাম যে আপনি কথা বলা বন্ধ করেছেন। এখানে উনি নাইট অফ কাপস, উনি কিন্তু আপনাকে কিছু অফার করতে চাইছেন, মানে আগেই এসছিল যে উনি আপনার সাথে ডাইরেক্টলি কথা বলতে চাইছিলেন। এবার কোন মুখ নিয়ে উনি আপনার সাথে কথাটা বলবেন সেটা নিয়ে উনি ভেবে উঠতে পারছেন না। 7 অফ ওয়ান্সকে সিগনিফাই করছে বা 7 অফ ওয়ান্স, তার মধ্যেও কথায় কষ্ট হচ্ছে। সে ভাবছে যে পুরনো পাস্ট অ্যাকশানটাই তার লাইফের সবথেকে বেশি আজকে সমস্যার মধ্যে তাকে ফেলে দিয়েছে। তিনি নিজেই এখন সমস্যার মধ্যে পড়েছে। অনেক রকম সমস্যা প্রথম থেকেই আপনাদের লাইফে ছিল, ছোট বড়, কারণ 7 অফ ওয়ান্স যেহেতু রয়েছে, ছোট বড় নানান ধরনের ট্রাভেলস রয়েছে। কিন্তু সেই ট্রাভেলে কিন্তু আপনার পাশে থাকাটা ওনার দরকার ছিল থাকা। সেই সময় উনি কিন্তু আপনার পাশে না থেকে আপনার হাতটাকে হয়তো ছেড়ে দিয়েছিল বা আপনার পাশে সাপোর্ট পর্যন্ত দিতে পারেনি। আজকে নাইট অফ কাপসের এনার্জি রয়েছে এবং আজকে উনি আপনাকে কিছু বলতে চাইছেন। কি বলতে চাইছেন, কি অফার করতে চাইছেন, কিছু একটা বলতে চাইছেন। অফারটা তো অবভিয়াসলি এখানে যেহেতু যে লাভ রিডিংই করছি, তো লাভের অফারই হতে পারে, তার বাইরে কি অফার আপনাকে করবে। কিন্তু নাইট অফ এম্পারারের এনার্জি, উনি নিজের এনার্জিটাকে একটুখানি কি করেছেন, কন্ট্রোল করেছেন। এম্পারার সহজে কি হয়, এম্পারারের মধ্যেও কিন্তু ভালোবাসা আছে, কিন্তু এম্পারার যে ভালোবাসাটা যখন এক্সপ্রেস করে তখন কিন্তু সেটা কমিটমেন্টের জায়গাতেই যায়, কিন্তু সেটা এক্সপ্রেস করতে টেক্স টাইম, সময় লেগে যায়। ঠিক আছে, এবং কিছু মানুষের জন্য কি রয়েছে, তার ইগোটা, তার একটা ইগোইস্টিক মাইন্ড রয়েছে, যে ইগোইস্টিক মাইন্ডটাকেও তাকে এই অফারটা করতে একটু টাইম নিয়ে নিচ্ছে। ভাবছে আর 2 দিন যাক তারপরে করব। এই আজকে সময় ভালো না, কালকে সময় ভালো না, পরশু সময় ভালো না, আপনি কীভাবে এখন নেবেন, কীভাবে না নেবেন, এই বিষয়গুলো তার মাথায় একটুখানি ঘুরপাক করছে। এবং সেকেন্ড অফ অল তার ইগোইস্টিক মাইন্ড। 6 of Pentacles, 2 of Swords, 2 of Cups। একা, ঠিক আছে,
একা হয়েছেন এবং দেখতে পাচ্ছি যত তিনি একা হচ্ছেন তিনি কিন্তু আপনার প্রেমে পাগল হচ্ছেন। কারণ আমি এটা কিছুই বলছি না, 2 অফ কাপসের এনার্জি এসছে, মানে পুনরায় যে ভালোবাসা উনি ছেড়ে গিয়েছিলেন, যেখান থেকে উনি মুভ অন করেছিলেন, আজকে সেইটাই কিন্তু শেষে এসে দাঁড়ালো। তিনি কিন্তু আপনার প্রতি ভালোবাসা তার মনের মধ্যে জন্মাচ্ছে বা তিনি আপনার প্রেমে কিন্তু পাগল হচ্ছেন বা আছেন, এইটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এখানে। কিন্তু সেইটাই এনার্জি দেখা যাচ্ছে, এখনও আপনার প্রতি কিন্তু 2 অফ কাপসের এনার্জি আছে, ব্যালেন্স এনার্জি রয়েছে, কিন্তু সেটাকে উনি ব্যালেন্স করতে ওনার ইনডিসিশনস হচ্ছে, আর কিচ্ছু না। উনি ভাবছেন যদি 6 অফ পেন্টিকলস যেহেতু আছে, সেই কারণে উনি ভাবেন বা জানেন বা বোঝেন থার্ড পার্টির জন্য যদি কোনো সমস্যা হয়, এখানে থার্ড পার্টির জন্যই যদি রিলেশনশিপে প্রবলেম থাকে, সেটার জন্য উনি ভাবছেন যে কী ডিসিশনসটা এই মুহূর্তে তার নেওয়া উচিত, কোনো সমস্যা তৈরি করছে। সেকেন্ড অফ অল, যদি এখানে থার্ড পার্টি সিচুয়েশনস না থাকে, বহুবার আপনি রিলেশনশিপটাকে ব্যালেন্স করেছেন, বহুবার আপনার দিক থেকে আপনি সর্বদাই তার জন্য কিন্তু হাত বাড়িয়ে রেখেছেন, কিন্তু এবার আপনি যেন কোথাও ওয়েট করে রেখেছেন যে তিনি আপনার দিকে হাতটা বাড়াবেন, তিনি বুঝবেন, তিনি অ্যাকচুয়ালি আপনার কদরটা আপনাকে দেবেন। তো সেইটার জন্য আপনি কিন্তু ওয়েট করছেন এই পার্সনের জন্য। আর এই পার্সন কিন্তু যতই আপনাকে না বলুক না কেন, যতই যাই হোক না কেন, তিনি কিন্তু আপনার জন্য প্রেমে পাগল হয়েই রয়েছেন, এটাই দেখতে পাচ্ছি। একেবারেই রয়েছে, কোনো ভুল নেই, 2 অফ কাপসের এনার্জি, অবশ্যই ভালোবাসা রয়েছে। আচ্ছা, চ্যারিয়েটের কার্ডটা দেখে নিই, তারপর ওটা দেখো। সো নেক্সট কার্ড হচ্ছে 4 অফ সোর্স, 10 অফ ওয়ান্ডস। বার্ডেন রয়েছে, এক ধরনের বার্ডেন রয়েছে যে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্সে যদি কোনো প্রবলেম তৈরি হয়, ফ্যামিলির জন্য যদি কোনো সমস্যা থাকে, ফ্যামিলি থেকে যদি কোনো ডিস্টারবেন্স তৈরি করে, উনি ভাবছেন যে ফ্যামিলিকে আমি কিভাবে এগ্রি করাবো, কারণ এখানে তারা একটাখানি মানে সমস্যা তৈরি করছে। ওভার থিঙ্কিং, আপনার পার্সন অ্যাকচুয়ালি ওভার থিঙ্কিং ইস্যুসের মধ্যে রয়েছে, ঠিক আছে, ভাবছে, অ্যাংজাইটি ডিপ্রেশন ফিল করছে। এই ব্যক্তির একটাই কিন্তু উদ্দেশ্য রয়েছে, উনি সবাইকে নিয়ে চলতে চাইছেন। যাদের এখানে ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম হচ্ছে না, তো সেখানে তারা থার্ড পার্টি হিসেবে কাজ করলেও কিন্তু আপনার পার্সন একটু কোথাও ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন দেখতে পাওয়া যাচ্ছে। তিনি ফ্যামিলির কথা ভাবছেন, ফ্যামিলি প্রেশার বার্ডেন সমস্ত কিছু নিজের মধ্যে নিয়ে রেখেছেন, দায়িত্ব সমস্ত কিছুই পালন করছে, কিন্তু সেই দায়িত্বগুলো পালন করলে তাদের যে ভুলগুলো উনি আগে রিয়েলাইজ করতে পারেনি, সেই ভুলগুলো ধীরে ধীরে রিয়েলাইজ করছে, ভাবছে। এবং তার পাশে চ্যারিয়েটের কার্ড কিন্তু রয়েছে। খুব মনে তো হয় যে এই যে এজ কালচার ডিফারেন্স, যে সমস্ত ডিফারেন্সেসগুলোর আপনাদের জন্য লাইফে বড় হয়ে দাঁড়িয়েছে, সেই প্রত্যেকটা বাধাগুলোকে ওভারকাম উনি করতে চাইছেন, একেবারে ওভারকাম করে একটা স্মুথ লাইফ উনি লিড করতে চাইছেন। কিন্তু স্মুথ লাইফগুলো লিড করতে ওনার মানে আনএবল হচ্ছেন শুধুমাত্র জাস্ট অনলি অ্যান্ড অনলি তার প্রেশারগুলো। এখানে তার নিজস্ব প্রেশার না, তার আশেপাশের প্রেশার, সারাউন্ডিংসের প্রেশার, ফ্যামিলি প্রেশার, বার্ডেন ইত্যাদি জিনিসগুলো কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করছে, এইটার মধ্যে চ্যালেঞ্জেস এনে দিচ্ছে। কিন্তু আদার্স কিন্তু কোনো চ্যালেঞ্জেস সেরকমভাবে নেই। আর ওনার আরেকটা চ্যালেঞ্জেস হচ্ছে উনি বেশি পরিমাণে থিঙ্কিংটা করছে। উনি কিন্তু যদি এই ওভার থিঙ্কিংটাকে একটু সাইড করে নিয়ে যদি জাস্ট একটা ভাবনা চিন্তা করে নিতে পারেন, তাহলে কিন্তু ওনার তরফ থেকে ওনার অ্যাকশনটা খুব দ্রুততার সাথে চলে আসতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে নিই কিছু নাইট থটসে এনার্জি কী দিচ্ছেন উনি। সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি, কিছু সময় উনি মনে করেন যে আপনি তার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন। আই টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ, তিনি কিছু ফ্রেন্ডসের সাথে আপনার ব্যাপারে ডিসকাস করেছে, একটা স্ট্রং বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং উনি ফিল করতে পারছেন। তো এই মুহূর্তে ছিল এটাই আপনাদের পার্সনের নাইট থটস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনারা যদি জানান সেটা অবশ্যই আরও বেশি মোটিভেশন পাই। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করেন। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু মেল করতে পারেন। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।